আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরতে হারিসা ইবনে সুরাকা, যিনি বদরের ভিতরে শহীদ হয়েছেন, বদরের প্রান্তরে শাহাদাত বরণ করছেন। মা আয়েশা নবীজির দরবারে বারবার কান্না করছেন, চিৎকার করছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের ব্যাপারে কি ফয়সালা হলো আমি জানি না। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার সন্তানের ব্যাপারে আসমানের মালিক আল্লাহ তাআলা কি ফয়সালা দিছে, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের বিলাপ থামবে না, চোখের পানিটা মুছতে পারবো না। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পর তার মাকে ডাক দিয়ে বলল, এই মা, তুমি একটু থামো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে সান্ত্বনা দিয়ে বলে, শোনো, ইন্নাহা জিনানু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে অনেক প্রকার হবে। কোন মানুষ জান্নাতুল নাঈমের ভিতরে যাবে, কোন মানুষ জান্নাতুল খুলদের ভিতরে যাবে, বিভিন্ন জান্নাতে এক একজন মানুষ চলে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল, তাদেরকে স্পেশাল সিকিউরিটি দিবে, ভিআইপি লাউঞ্জ দিয়ে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন, যখন তুমি দোয়া করবা আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চাও, দুনিয়া থেকে নরমাল কোন জান্নাতের জন্য দোয়া করবা না, বরং তোমার জন্য দায়িত্ব হলো তুমি জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে এবার সান্ত্বনা দিয়ে বলছে, ইন্নাহা জিনানু ফিল জান্নাহ, জান্নাতের প্রকার হবে ভিন্ন ভিন্ন, অনেক স্তর আছে। ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আ'লা, তবে জেনে রাখো জান্নাতের ভিতরে সবথেকে উঁচু মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর আমি নবী বলে দিলাম, তোমার সন্তানটাকে আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শহীদের মর্যাদা বেশি না কম, যারা আওয়াজ করে গান। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ ইবনে জাবের অসংখ্য হাদিসের প্রণেতা যিনি ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে উহুদের ময়দানে শাহাদা বরণ করলেন, সন্তানটা বড় টেনশনে পড়ে গেছে, নবীজির আশপাশ দিয়ে খালি ঘুরে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখনো পর্যন্ত আমি জানলাম না আমার বাবার ব্যাপারে কি সিদ্ধান্ত হলো। আমার বাবাকে কি মাফ করে দেওয়া হয়েছে নাকি তাকে কোনো জায়গায় ধরে ফেললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মা কাল্লামাল্লাহু আহাদান কত্তুন, আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলছেন এই পর্যন্ত বা কথা বলবেন, পৃথিবীর কারো সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কখনো কথা বলেন না, বরং কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং ওই ব্যক্তির মাঝে একটা হিজাব থাকে, পর্দা থাকে, দেয়াল থাকে, আড়াল থাকে। আল্লাহ তাআলা অন্য পাশ থেকে বলেন, এই পাশের মানুষ শুনেন। কোন মানুষের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি দেখা করেন না, সরাসরি কথা কখনোই বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইল্লা মিন ওয়ারাই হিজাবিন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন কথা বলেন আল্লাহ তাআলা, যার সঙ্গেই কথা বলুক না কেন, ওই মানুষগুলোর ভিতরে আর আল্লাহর ভিতরে একটা হিজাব থাকে। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাহু কাল্লামা আবাকা কিফাহান, নবী আমার জানায় দিলেন, এই শোনো, এই দুনিয়ার কারো সঙ্গে রব যদিও সরাসরি কথা বলেন নাই, কিন্তু তোমার পিতা আব্দুল্লাহ ইবনে হারামের সঙ্গে আমার মালিক সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কে বলছেন এই কথা? নবী বলছেন যে পৃথিবীর কারো সাথে, কোনো নবীর সাথেও সরাসরি কথা বলেন না আল্লাহ তাআলা হিজাব ছাড়া। কিন্তু তোমার পিতার শাহাদাতটাকে আল্লাহ এমন ভাবে কবুল করছেন, তোমার পিতার সঙ্গে আল্লাহ তাআলা কোনো হিজাবের মাধ্যমে নাই, বরং সরাসরি তোমার রব তোমার বাবার সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শাহাদাতের মর্যাদা বেশি না কম? আস্তে করে কোন। এজন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকবে। নবী বলছেন, কোন মুমিনের হৃদয়ে যদি শাহাদাতের তামান্না থাকে, ওই মানুষটার এটা যদি বাস্তবতা থাকে, লোক দেখানো না। আমরা যেমন অনেক সময় মাহফিলে স্লোগান দিয়ে একেবারে উত্তাল করে ফেলা, এই করুন সেই করুন, বলি না ভাই? এটা মুখের বলা, হৃদয় থেকে ফিল করে অনুধাবন করে কেউ বলেন। বাস্তবতার সাথে যদি তার মিল থাকে,
একটা মানুষের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন, কোন পর্যায়ে কবুল করছেন, এটা ভাবা উচিত। সে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তার ব্যাপারে আশা করতে পারি আল্লাহ যেন তাকে জান্নাত দান করে দেয়, আমিন বলেন। গতকাল মারা গেছে, আপনারা জানেন, এদেশের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক বললাম না ভুল বললাম? ওসমান হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দ্বারা সাজিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন বলেন। জুমার দিনের ভিন্ন ভিন্ন ফজিলত আছে না নাই? জুমার দিনে গুলি খাইছে, একটা সপ্তাহ আল্লাহ তাআলা না রাইখা ওই দিনই নিতে পারতেন কিনা? মাঝেও নিতে পারতেন। অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি গেছে, ইভেন যেদিন তাকে ট্রান্সফার করা হলো বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় মাঝে যেয়ে তার অবনতি হয়েছে, যার কারণে তার যে হসপিটালে নেওয়ার কথা ছিল সেখানে নেওয়ার আগে জেনারেল হসপিটালে কি করলো, অ্যাডমিট করলো। অবনতি হয়েছে, আল্লাহ নেন নাই, কারণ কি? রব চান তারে তার পছন্দের দিনেই কাছে নিয়ে নেন, সেটাই করলেন। জুমার রাত আসলো, পবিত্র রাত, সেই রাতেই তারে নিল, শিখায় গেলেন শাহাদাতের তামান্না থাকতে হয় দিলে, থাকলে মালিক তারে কবুল করেন, ঠিক বলেন? ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তামান্না থাকতে হয় ভাই। আমরা অনেকেই দাড়িওয়ালা আছি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, আমাদের হৃদয়ে তামান্না নাই। সব থেকে বড় জেহাদ কি জানেন? জালিমের বিরুদ্ধে দাঁড়ায়া সৎ কথা বলা, হক কথা বলা, এইটা হলো সব থেকে বড় জেহাদ। যেটা সে বলছে, যেটার ধারাবাহিকতা 19 সালে আবরার ফাহাদ রেদি শুরু হলো, 24 অভ্যুত্থানে শুরু হলো, এখন আইসা 25 আইসাও থাইমা নাই। এদেশের মানুষ যখন জীবন দিতে শুরু করেছে, ইনশাআল্লাহ এদিন বেশি দূরে নাই, এদেশের মানচিত্রে আল্লাহ তাআলা কালেমার পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। এ আশা করেন তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুখ দিয়ে খালি করলে হবে না, হৃদয়ে তামান্না আপনাকে থাকতে হবে প্রিয় ভাইরা, দিলের ভিতরেই তামান্না আপনাকে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি বিছনার বেডে বসেও যদি মারা যান, নবী বলেন ওই ব্যক্তিরও আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করে দিবেন, সুবহানাল্লাহ। তো শহীদি মৃত্যু আমরা চাই তো ভাই? আল্লাহ আমাদেরকে ওই দলে কবুল করুক, আমিন বলেন।